স্মার্ট ফ্যাশনে আগুনে পোশাক শিল্প প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়, সেখানেও আমার শ্রমিক আগুনে পুড়ে নিহত হয়। তারও কোনো সুস্থ প্রক্রিয়া এবং সুস্থভাবে তদন্তর কোনো প্রতিবেদন আমরা পাইনি। এইভাবে রাষ্ট্রের যেখানে যে শ্রমিক যেভাবে নির্যাতন হচ্ছে, নিধন হচ্ছে, তার কোনো সুস্থ তদন্ত এবং ক্ষতিপূরণ আমরা পাইনি। আজকের এই 1 মে দিবসে আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা যেন এই অসহায় মেহনতি মানুষদের যে একটা আত্মত্যাগ, তাদের যে কর্ম, তাদের যে ন্যায়সঙ্গত দাবিগুলা আমরা রাষ্ট্রের কাছে তুলে ধরতে চাই। এখানে আরও কিছু যে অধিকার বিষয়গুলা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ পোশাক শিল্প কারখানার একটি সংগঠন প্রতিষ্ঠান বিজিএমই সংস্থা, সেই বিজিএমই সংস্থা কিছুদিন আগে প্রকাশ করেছেন যে বছরে 10টি কারখানা আগুনে পোড়ার সম্মুখীন হচ্ছে। তো সেখানে যদি 10টি পোশাক কারখানা আগুনে পুড়ে যায়, সেখানে আমাদের বহু শ্রমিক হতাহত হচ্ছে। তার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, কোনো প্রিন্ট মিডিয়া তার কোনো সুস্থ ধারা আজ পর্যন্ত তুলে ধরে নাই। তাই আমরা যারা আজকের মেহনতি মানুষ, যারা দিনমজুরি খেটে খাওয়া মানুষ, আমরা যেন আমাদের অধিকার নিজের থেকেই আদায় করতে পারি, সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের যে মে মাসের যে দিনগুলা, আজকে যদি আমরা খেয়াল করি গার্মেন্টসের কথা, যে যেখানে 8টা 5টা জেনারেল ডিউটি থাকলেও সেখানে মানুষের বেতন দেওয়া হচ্ছে 12,500 টাকা। আপনাদের কাছে প্রশ্ন, এই শ্রম আইনজীবী যারা আছেন তাদের কাছে প্রশ্ন, এবং এই বাংলাদেশের কর্ণধার ব্যক্তিদের কাছে প্রশ্ন যে 12,500 টাকায় এত সস্তা বেতনের কর্মী আজও বাংলাদেশে আছে, সেটা আপনারা বিবেচনা করবেন। আজ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, রাষ্ট্রের যে অন্যায় অবিচার, যেগুলো রাজনৈতিক নেতা যেভাবে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে, সামাজিকভাবে এই মানুষগুলা বেঁচে থাকার উপায় অন্তর হারিয়ে ফেলেছে। তাই আজকের এই আয়োজনে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে আজকের এই আলোচনার মধ্যে জানিয়ে দিতে চাই, আমরা যেন আর ক্ষতিগ্রস্ত না হই, আমরা যেন এভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত না হই, লুণ্ঠিত না হই, সেই জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। এবং আমরা আরও যেন আমাদের অধিকার পূর্ণভাবে যথাযথভাবে যেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আমাদের এইগুলো সব দাবি দেওয়া যেন বাস্তবিক অর্থে মেনে নেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের দ্বিতীয় অধিবেশনে কিছু কথা হবে, আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ সকলকে।